আজ হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো চুঁচুড়া কোর্টের সামনে ফেডারেশনের অফিসে। আলোচনার বিষয় ছিল এসআইআরের বিভিন্ন দিক নিয়ে এবং 13ই এপ্রিল তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের পদযাত্রা। ওই দিন হুগলি থেকে কতজন আইনজীবী যাবেন, কিভাবে যাবেন, এই সব বিভিন্ন বিষয় নিয়ে পরে আইনজীবী জয়দীপ মুখার্জি জানান ও লিগাল সেলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান। চুঁচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট। এখন আমাদের হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর সাব ডিভিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন তিনি কিছু মিটিং সম্বন্ধে বক্তব্য রাখবেন, তাকে অনুরোধ করছি। যা বলার বিস্তারিত জয়দেববাবু বললেন, ওই বক্তব্যই আমার বক্তব্য। আর যেটা বলা হচ্ছে, যদি কোনো এখনও নাম সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই এই সুব্রতদা এবং জয়দেববাবুর সাথে যোগাযোগ করবেন, জয়দীপ মুখার্জি বাবুর সাথে যোগাযোগ করবেন। আশা করছি সমস্যার সমাধান। লিগাল সেলের পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের এসআইআরের যাদের নাম বাদ চলে গেছে তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সহযোগিতার ক্যাম্প করা হয়েছিল প্রত্যেকটা সাব ডিভিশনে। সেসবগুলো আজকে আমরা সবাই সাবমিট করেছি এবং এসআইআরের কাজ আইনজীবীরা যতটা পেরেছে তারা সাহায্য করেছে সাধারণ বিচারাধীন মানুষদেরকে। এবং আগামী 13 তারিখ আমাদের মাননীয় বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আমাদের লিগাল সেলেরও চেয়ারপারসন, তিনি এবারে উত্তর দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সকলের জানা আছে। তার সমর্থনে আইনজীবীদের একটা বিশাল মিছিল হবে। সেই মিছিলের প্রস্তুতি সভাও আজকে আমাদের আলোচনা করেছি। শুধু তাই নয়, প্রত্যেকটি কেন্দ্রে হুগলি জেলার মধ্যে যে যে সাব ডিভিশনসগুলো রয়েছে এবং বিধানসভা 18টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের হয়ে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে আইনজীবীদের ভূমিকা এবং তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন সেগুলোও বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক আইনজীবী যার যার এলাকায় নিজের কেন্দ্রের প্রার্থীর জন্য আপ্রাণ চেষ্টা করবে। আইনি দিক থেকে শুরু করে বুথে বসা পর্যন্ত সব দিকগুলো খতিয়ে দেখবে তারা, এবং তারা সবসময় রয়েছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেল। বর্ষিয়ান আইনজীবী এবং হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন